গত 14 ফেব্রুয়ারি মুক্তির পর থেকে সেই যে বক্স অফিসে ঝড় তুলেছে ৩৫ দিনেও সেটা কমার লক্ষণ নেই। তবে মুক্তির পর বক্স অফিসে ব্যবসার সঙ্গে প্রবল বিতর্ক উস্কে দিয়েছে এই সাবা। এই সিনেমায় মোগল সম্রাট আওরঙ্গজেবকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে মহারাষ্ট্রে রীতিমতো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে। তবে কি আওরঙ্গজেবকে নিয়ে বিতর্ক উস্কে দিয়েই এত ব্যবসা করল সিনেমাটি? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে, এবং আপনাদের সঙ্গে আছে আমি রায়হান রাব্বি। সাবা সিনেমাটি মূলত মারাঠা সম্রাট শিবাজী মহারাজের ছেলে সম্ভাজিকে ঘিরে, আর সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ভিকি কৌশল। খুব বেশি বাজেটের সিনেমায় কখনো ভিকিকে আগে দেখা যায়নি। এদিক থেকে বলা যায় লক্ষণ উতেকর এক প্রকার বাজি ধরেছেন ভিকির উপর, আর সে বাজিমাত করে দিয়েছেন ভিকি। বেশিরভাগ সমালোচকের মত, সিনেমাটির নির্মাণ নিয়ে অনেক খুঁত ধরার অবকাশ থাকলেও ভিকি একদম নিখুঁত। বলা যায় তার অভিনয় দেখার জন্য এই সিনেমা দেখা সার্থক। সাবা গল্প শুরু হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবার থেকে। শিবাজী মহারাজ ছিলেন তুমুল প্রতাপশালী রাজা এবং আওরঙ্গজেবের সবচেয়ে বড় শত্রু। কারণ শিবাজী মহারাজকে পরাজিত করার পরও মারাঠা সাম্রাজ্য দখল করার ইচ্ছা পূর্ণ হয়নি আওরঙ্গজেবের। তবে শিবাজীর মৃত্যুর খবর পাওয়া মাত্র মোগল দরবার হয়ে ওঠে আনন্দে উদ্বেল। পথের কাঁটা দূর হয়েছে ভেবে উৎসবে মেতে ওঠেন তারা। আর তখনই হাজির হন ছত্রপতি সম্ভাজি মহারাজ। কিছু সংখ্যক সৈন্য নিয়ে হুট করেই মুঘলদের সম্পদশালী শহর বোরহানপুর আক্রমণ করেন, গুড়িয়ে দেন সাজানো নগর, লুট করেন সব সম্পদ। এ আক্রমণ স্তম্ভিত করে দেয় মুঘলদের। মারাঠাদের গুড়িয়ে দিতে সম্রাট আওরঙ্গজেবের বিশাল বাহিনী নিয়ে যাত্রা করেন। অন্যদিকে মারাঠা সাম্রাজ্যের ভেতরেই দানা বাঁধতে থাকে ষড়যন্ত্র। নিজের পরিবারের ভেতর থেকে সম্ভাজিকে সরাতে উঠে পড়ে লাগেন অনেকে। একদিকে মোগল সেনা, অন্যদিকে পারিবারিক বিদ্রোহ। এই দুটিকে সামাল দিতে পারেন সম্ভাজি? কি হয়েছিল তার পরিণতি? সাবাতে এই কাহিনী দেখানো হয়। কিন্তু সিনেমাটি ঘিরে কেন এত বিতর্ক? মারাঠি শব্দ সাবা অর্থ সিংহ শাবক। মহারাজা সম্ভাজির চরিত্রে ভিকি কৌশল ভূয়সী প্রশংসা পাচ্ছেন, কিন্তু সম্ভবত তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে ছবিতে আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করা অক্ষয় খান্নাকে নিয়ে। অনেক সমালোচক লিখেছেন, ছবিতে সম্ভাজিকে নির্যাতনের দৃশ্যগুলো এতটাই ভয়াবহ ও জীবন্ত ছিল যে হলের ভেতরে বহু বাচ্চা ছেলেমেয়ে ভয়ে কেঁদেই ফেলেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে আরশি জৈন লিখেছেন, একজন নিষ্ঠুর স্বৈরাচারী ও একই সঙ্গে দক্ষ শাসকের ভূমিকায় আওরঙ্গজেবের এমন শিরোধারায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া অথচ সংযত চিত্রায়ন আমরা আগে দেখিনি। সাবা মুক্তির যেমন ব্যবসা করেছে, তেমনই উস্কে দিয়েছে প্রবল বিতর্ক। তবে সিনেমাটি মুক্তির পর হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, আওরঙ্গজেবের কবর সরানো নিয়ে আন্দোলন হয়ে গেলেও এসব থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন নির্মাতারা। এখন পর্যন্ত নির্মাতা লক্ষণ উতেকর, অভিনয়শিল্পী ভিকি কৌশল ও অক্ষয় খান্না মুখ খোলেননি। আজ এ পর্যন্ত। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।